ডক্টর ইউনূসের সেই কূটকৌশলের সরকার আমরা যেটা দেখেছি, বাংলাদেশকে অনেক পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে নোয়াখালীকে পিছিয়ে দিতে গিয়ে সেদিন দেখেছে সংসদ ভবন ঘেরাও করে ঐক্যমত্য কমিশনের তলবিলল বানিয়ে যখন সেই আলী রিয়াজ পালিয়ে গিয়েছিল, ১.৫ লক্ষ নোয়াখালীর সেই দিনের কর্মসূচি দেখে, নোয়াখালীর কমিউনিটি দেখে আমরা দেখেছি এসবি, এনএসআই, ডিজিএফআই সহ সকল পর্যায়ের গোয়েন্দা সংস্থা সেদিন বুঝেছিল যে নোয়াখালীরা পারে সকল কিছুকে, রক্তচক্ষুকে উপেক্ষা করে থমকে দিয়েছিল যে নোয়াখালী ছাড়া কোনো বিভাগ হবে না। তবে নোয়াখালীর মানুষ উদার, নোয়াখালীর পাশে সমুদ্র, সেজন্য 10টা বিভাগ হোক। আমাদের নিকারের মিটিং, নোয়াখালীর মানুষের জন্য নিকারের মিটিংয়ের প্রথম এজেন্ডা হবে নোয়াখালী বিভাগ। নোয়াখালী বিভাগ ছাড়া কোনো নিকারের এজেন্ডা হবে না। এই এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে দিব না। সেদিন আমরা জুলাই ঐক্যমত্য কমিশনে যেমন নোয়াখালীকে পাশ কাটানোর সুযোগ দিই নাই, আপনি মনে করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি জেনে রাখেন, আপনি যখন উত্তরবঙ্গে যান, যাওয়ার সময় সেই লালমনিরহাটে যখন উঠেন, সেই আসাদুল হাবিব দুলু, সেই দুলু নোয়াখালীর বেয়াই আপনাকে বুঝাবে যে স্যার ওই দক্ষিণবঙ্গে আগুন জ্বালায়েন না, কোনো লাভ হবে না, নোয়াখালীকে ছাড়া নিকারের মিটিং হবে না, হবে না, হবে না, হতে দেওয়া হবে না। আমি আমার সূত্র জায়গা থেকে আবারও বাংলাদেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে, আমাদের এই জুলাইয়ের আন্দোলন থেকে শুরু করে আমাদের মুক্তি সংগ্রাম থেকে 52-এর ভাষা আন্দোলন, শহীদ সালামের নোয়াখালীর জন্য বিভাগের প্রত্যাশা নয়, নোয়াখালী বিভাগ বিল 2026 বাস্তবায়নের প্রত্যাশা রেখে এখানে যারা আছে, আমি বিশেষ করে আগামীর আমাদের নোয়াখালী জেলা সমিতির যিনি আমাদেরকে আগলে রেখে নোয়াখালী বিভাগ আন্দোলনে আমাদেরকে এই প্রেস ক্লাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি নোয়াখালী সমিতিকে ধন্যবাদ জানাই, লক্ষ্মীপুর সমিতিকে ধন্যবাদ জানাই, ফেনী সমিতিকে ধন্যবাদ জানাই। আমি শহীদ উদ্দিন চৌধুরীর অ্যানির কণ্ঠে বলতে চাই, নোয়াখালী বিভাগ হবেই হবে, আরও আগে হওয়ার কথা ছিল। নিকারের মিটিংয়ে নোয়াখালী সিটি কর্পোরেশন, নোয়াখালী বিমানবন্দর, নোয়াখালী নৌবন্দর, নোয়াখালীর সকল আমাদের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের প্রত্যাশা রেখে আমি শেষ করছি। জনাব তারেক রহমান বাংলার প্রধানমন্ত্রী ভালো থাকবে এই প্রত্যাশা করছি। বুড়াদের যেহেতু বুদ্ধি লোপ হয়েছে, এইসব বুড়া দিয়ে আর চলবে না। এবার ইনোভেটিভ তারুণ্যের মন্ত্রিসভায় এইসব বুড়া সিদ্ধান্ত আর চলবে না, ব্যাকডেটেড। আবার এই ইনোভেটিভ সিদ্ধান্তের জন্য আমি একটি এজেন্ডা যোগ করে দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগ হবেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।